চাকরিহারা, যারা চাকরিহারা হয়েছেন তাদের জন্য রাজ্য কি ভাবছে সেই বিষয় নিয়ে এই মুহূর্তে জানার চেষ্টা করব আমরা। কারণ ইতিমধ্যে আপনারা জানেন সব্যসাচী, রাজ্যের তরফ থেকে এখনো পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বা রায় মেনে কোনো রকম নোটিফিকেশন জারি করা হয়নি এখনো পর্যন্ত। যেহেতু নোটিশ করা হয়নি তুমি যেরকম বলছিলে, ফলে ফের যোগ্য চাকরিহারা যারা, যেটা নিয়ে খুব বিতর্ক, তাদের নিয়ে কি ভাবছে সরকার? কারণ চাকরি বাতিল তালিকায় প্রায় 17,000 শিক্ষক রয়েছেন এবং নিয়োগ শেষ না হওয়া পর্যন্ত কি কাজে যুক্ত রাখার পরিকল্পনা রয়েছে? এই বিষয়টা নিয়েও কিন্তু ভাবনা চিন্তা হয়েছে। কারণ কোন পথে রাজ্য এখনো পর্যন্ত কি ভাবনা চিন্তা রাজ্যের তরফে জানবো। শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, দেখো, তোমাকে একটা জিনিস প্রথমেই জানিয়ে রাখি যে এক্ষেত্রে সাধারণ নিয়মে কি হয়, কোর্ট কোনো অর্ডার দিলে তার ম্যাচিং অর্ডার কিন্তু সেক্ষেত্রে স্কুল শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়। এবং সেক্ষেত্রে দেখা যায় যে এক্ষেত্রে আগেও যখন কারো চাকরি সেক্ষেত্রে বাতিল হয়েছিল, তখন সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন সেই কোর্ট অর্ডারের ভিত্তিতে স্কুল শিক্ষা দপ্তরের যে নির্দেশ এসেছিল সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে নির্দিষ্টভাবে চিঠি দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদকে। মধ্যশিক্ষা পর্ষদ তার ভিত্তিতে কিন্তু যে তারা যে চাকরি করতে পারবে না সেই অর্ডারটা তারা সেক্ষেত্রে জারি করেছিল। কিন্তু এক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই অর্ডার ইস্যু করা হয়নি। এখন সেই জায়গা থেকেই কিন্তু কার্যত জল্পনা তৈরি হচ্ছে যে এক্ষেত্রে এখনো পর্যন্ত এই যে শিক্ষকরা তারা কিন্তু স্কুলে যেতে পারবেন না এই সংক্রান্ত কোনো অর্ডার জারি করা হয়নি। এবং সেখান থেকে যে সম্ভাবনা বা যে জল্পনাটা জোরদার হচ্ছে সেটা হচ্ছে তাহলে এই টোটাল যে 26,000-এর যে প্যানেল, সেই 26,000-এর প্যানেলের মধ্যে 17,000 কিন্তু রয়েছেন শিক্ষক শিক্ষিকা। তাহলে এই 17,000 শিক্ষক শিক্ষিকা সেক্ষেত্রে সিস্টেম থেকে হঠাৎ করে বেরিয়ে চলে গেলে, আমরা জানি যে জানুয়ারি মাস থেকে সেশন শুরু হয়েছে, এই মুহূর্তে এপ্রিল মাস চলছে, তো এখন কিন্তু আস্তে আস্তে লাগাতার পরীক্ষাগুলো শুরু হচ্ছে। ফলে এই যে হঠাৎ সিস্টেম থেকে এই 17,000 টিচার যদি বেরিয়ে যান, তাহলে কিন্তু গোটা শিক্ষা ব্যবস্থাটাই কিন্তু একটা বড়সড় বিপর্যয়ের মুখে পড়বে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি তাহলে রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন কোনো ভাবনা চিন্তা হচ্ছে, যেখানে তারা ফের কোর্টের কাছে এই সমস্যাগুলো তুলে ধরে সেক্ষেত্রে দ্বারস্থ হতে পারে, এমনটাই কিন্তু অনেকে মনে করছেন। তার কারণ যেহেতু এখনো পর্যন্ত এদের ক্ষেত্রে এরা চাকরিতে যেতে পারবে না, স্কুল যেতে পারবে না, এই সংক্রান্ত শিক্ষা দপ্তর থেকে বা মধ্যশিক্ষা পর্ষদ থেকে কোনো ম্যাচিং অর্ডার বের করা হয়নি। ফলে সেই জায়গা থেকে কিন্তু কার্যত এই জল্পনার জায়গাটা তৈরি হচ্ছে। একদমই শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকা। আর অন্যদিকে সুপ্রিম কোর্টের যে অর্ডার ছিল সেই অর্ডারে বিশেষভাবে যারা সক্ষম তাদের জন্য বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছিল। আর সেই বিষয় নিয়ে রাজ্যের কোনো কৌশলী চাল রয়েছে কিনা আমরা সেটাই একবার জানার চেষ্টা করবো। কারণ যারা বিশেষভাবে সক্ষম তাদের জন্য কিন্তু বিশেষ অর্ডার দেওয়া হয়েছিল। তারা কি এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত কাজে তাহলে যুক্ত থাকতে পারবেন কি? এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত আর কি আপডেট রয়েছে আমরা জানবো শ্রেয়সীর কাছ থেকে। শ্রেয়সী, দেখো, একেবারে নিয়োগ প্রক্রিয়া রাজ্য সরকার শুরু করবে, দ্রুত শুরু করবে, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করবে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী একেবারে যেদিন অর্ডার হয়েছিল সেদিন তিনি সাংবাদিক সম্মেলন করে পরিষ্কার করে দিয়েছিলেন। সেই মর্মে ইতিমধ্যেই কিন্তু শিক্ষা দপ্তরের পক্ষ থেকেও কিন্তু সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনকে চিঠিও দেওয়া হয়েছে। কিন্তু এই যতদিনে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে ততদিন যদি সিস্টেম থেকে 17,000 টিচার বেরিয়ে যায়, তাহলে একটা সমস্যার জায়গা তৈরি হবে। এখন এক্ষেত্রে যে অর্ডার আছে সেই অর্ডারে একটা নির্দিষ্ট জায়গায় রয়েছে যে বিশেষভাবে সক্ষম যারা, তারা কিন্তু সেক্ষেত্রে যতদিন না পর্যন্ত এই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা শেষ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু তারা সেক্ষেত্রে শিক্ষাদানের সঙ্গে যুক্ত থাকতে পারবেন। কারণ সেই বিশেষ অংশটাকে সামনে রেখে এই যে 17,000 শিক্ষক যদি তারা বিশেষভাবে 17,000 শিক্ষক তারা সিস্টেম থেকে বেরিয়ে গেলে, তাহলে একটা যে ভ্যাকুম বা শূন্যতা তৈরি হবে, যার জন্য পঠন পাঠন ব্যাহত হবে। সেখানে ডিসেবলদের জন্য যে ক্লজটার কথা সুপ্রিম কোর্ট বলছে, সেই বিষয়টাকে সামনে রেখে কোনো ব্যবস্থা করা যায় কিনা সেই বিষয়টা নিয়ে কি ভাবনা চিন্তা চলছে, এমনটাই কিন্তু এই জল্পনাটা জোরদার হচ্ছে। অনেক ধন্যবাদ শ্রেয়সী। আর সৌগত রায় এনে ঠিক কি বলছেন একবার শোনাবো আপনাদের। নিশ্চয়ই একটা সেটব্যাক আর মানবিক একটা সমস্যা। এত লোকের চাকরি নিয়ে সমস্যা হচ্ছে, তবে তৃণমূল সর্বশক্তি দিয়ে এই সমস্যাটার মোকাবিলা করছে। মমতা ব্যানার্জি নিজে এই সমস্যার সমাধানটা মনিটরিং করছে। শতরূপ ঘোষ, তার সঙ্গে কথা বলছিলাম আমরা, কি বলছেন তিনি শুনবো। এই যে দুর্নীতি হয়েছে, এটা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় এবং এসএসসির হাত ধরে। সুপ্রিম কোর্টের অর্ডারের ছত্রে ছত্রে যে এসএসসির অপরাধকে চিহ্নিত করা হয়েছে, লাইনে লাইনে লেখা আছে যে এসএসসি ইচ্ছা করে অপরাধ করেছে, ইচ্ছে করে সেই অপরাধকে লুকিয়েছে। সেই এসএসসির হাতেই যদি নতুন করে আবার রিক্রুটমেন্ট হয় 3 মাসের মধ্যে, তাহলে সেই রিক্রুটমেন্ট কতটা স্বচ্ছ হবে? এমতাবস্থায় আমাদের পরিষ্কার দাবি হচ্ছে এই একই জিনিস যাতে আবার তার পুনরাবৃত্তি না হয়, তার জন্য স্বচ্ছভাবে নিয়োগ করার জন্য কোর্ট অ্যাপয়েন্টেড একাডেমিশিয়ানদেরকে নিয়ে একটা কমিটি তৈরি করে তাদের হাত দিয়ে নিয়োগকে চালানো হোক।
চাকরি বাতিল মামলায় অর্থাৎ যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের পাশে রয়েছে রাজ্য। গতকালই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি এই কথা বলেছিলেন। এবার রাজ্যের তরফ থেকে ঠিক কি কৌশল নেওয়া হচ্ছে, আইনি পথে কি যেতে চলেছে রাজ্য, সেই বিষয় নিয়ে ইতিমধ্যেই কিন্তু ভাবনা চিন্তা শুরু হয়েছে। চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের রায় মেনে কোনো রকম নোটিশ এখনো পর্যন্ত জারি করা হয়নি। যোগ্য চাকরিহারাদের নিয়ে ঠিক কি ভাবতে চলেছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের অর্ডারে বিশেষভাবে সক্ষমদের জন্য ব্যবস্থা, পুরোপুরি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা কি তাহলে কাজে যুক্ত থাকতে পারবেন, এই প্রশ্নও কিন্তু সমানভাবে উঠে আসছে। আমরা কথা বলবো এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সজল বাবু, চাকরিহারা যারা যোগ্য চাকরিহারা তাদের পাশে রাজ্য সরকার রয়েছে, রাজ্যের তরফ থেকে শিক্ষামন্ত্রী এই বার্তা দিয়েছেন, কিন্তু আইনি পথে কি রাজ্য যাবে? কারণ এখনো পর্যন্ত রায় মেনে কোনো রকম নোটিশ জারি করা হয়নি রাজ্যের তরফ থেকে। কি মনে হচ্ছে আপনার? রাজ্য সরকার এদের পাশে ছিল বলেই আজকে এরা রাস্তায় দাঁড়িয়েছে। রাজ্য সরকার যদি দুর্নীতিকে এইভাবে মদত না দিত, তাহলে আজকে অযোগ্যরা স্কুলের বাইরে আর যোগ্য ছাত্রছাত্রীরা যারা শিক্ষক তারা আজকে ক্লাসরুমে থাকতো। মুশকিল হচ্ছে যে এখনো যদি রাজ্য সরকার আইনের বিরোধিতা করতে যায় তাহলে যেন এদের ঘাড়ে কোনো রকম কোপ না এসে যায়। রাজ্য সরকার আগের দিন তাদের যত হাইকোর্টের যত মিলিয়নার বিলিয়নার দামের উকিলরা আছেন তাদের সবাইকে দাঁড় করিয়েছিলেন, মনোজ সিংভি, কপিল সিব্বল সবাই দাঁড়িয়েছিলেন। কিন্তু তার ফলাফল কি হয়েছে দেখেছেন। আমার যেটা মনে হয় রাজ্য সরকার তারা এটাকে মন দিয়ে ভাবুক, ইগো দিয়ে নয়, গোয়ার তুমি দিয়ে নয়। এটা মানতে হবে যে এই ব্যর্থতা অপদার্থতা রাজ্য সরকারের নিজের চুরি, এবং এই চুরি যারা করেছে তাদেরকে পাবলিক ছাড়বে না। এই ভয়ে রাজ্য সরকার আজকে পুরো 26,000 ছেলে মেয়েকে পথে বসিয়েছে এবং বাংলার মুখ পুড়িয়েছে। অতএব রাজ্য সরকার যে সিদ্ধান্তই নিক, যদি প্রথমেই অভিজিৎ গাঙ্গুলির সিদ্ধান্তটা মেনে নিতেন তাহলে কাউকে আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করতে হতো না, এই জায়গায় যেত না বিষয়টা। সেই পথে না হাঁটার ফলে আজকে সকলের চাকরি গেল। এর দায় তো রাজ্য সরকার, এর দায় তো অন্য কারণ নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।